হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর দেখেন কি সুন্দর রোদ উঠছে। রোদ দেখে আপনারা বুঝতে পারবেন। সকালের আবহাওয়া দেখে মনে হয় নাই এত সুন্দর রোদ উঠবে। অনেক সুন্দর রোদ উঠছে, আর রোদের তাপও কিন্তু অনেক। তো এদিকে আমার মেয়ে পাটি বিছিয়ে বসে পড়ছে রোদ্রে। আর এদিকে গরুর খাবার জাল দিতেছি আমি। গরুর খাবার জাল করে বাজার থেকে মাছ আনা হয়েছে। মাছটা এখন কাইটে নিব, তারপরে আসবো দুপুরে রান্না করার জন্য। তো গরুর খাবারটা জাল করে আমি চলে আসছি বাজার থেকে। আজকে বড় একটা ব্রিকেট মাছ আনছে, সেই মাছটাই এখন কাইটে নিব। তা আপনারা আমার সাথে থাকেন, ভিডিওটা দেখেন, আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতেও ভুলবেন না। তো দেখতে থাকেন আমার ভিডিও। এখন তো বাজি আছে। মাছ কাইটে ধুয়ে পরিষ্কার করে চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাত চড়াই দিছি। তা ভাত চড়াই দেওয়ার পরে মাছটা যে রান্না করব সেই মশলা বাইটে নেব এখন। সেই মশলা আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলিতেছি। তো এইগুলা কাইটে নিতেছি, কাইটে একটা ভান্ডির ভিতরে রাখছি, একসঙ্গে বাটবো। তো এদিকে ভাত বলক চলে আসছে। ভাত তো হয়ে গেছে, ভাত গড়দা নিছি। এখন মাছ ভাইজে নিব। চুলায় দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে মাছ দিয়ে দিলাম, মাছ ভাইজে নিব। মাছ ভাইজানো হয়ে গেছে। আজকে আলু দিয়ে রান্না করব মাছ। তাই মাছ ভাজার পরে যেই তেল আসলো কড়াইতে, সেই তেলের ভিতরে দিয়ে দিলাম আলু। এখন আলু ভেজে নিতেছি। একটু হলুদ দিয়ে দিলাম আলুর ভিতরে।
দিয়ে খুন্তি দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে নাড়িয়ে দিতেছি। আলু ভাইজানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাইজে নিতেছি। তো এর ভিতরে দিয়ে দিলাম অল্প কিছু জিরা। জিরা দিয়ে আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাইজে নিব। বাদামি কালার হইলে নামাই ফেলবো। এটাকে অনেকে বলে ফুরানি, অনেকে বলে বেরেস্তা। আমরা ফুরানি নামটাই বেশি ব্যবহার করি। তাই মাছ নামানোর আগ দিয়ে এই ফুরানিটা আমরা দেই। তো ফুরানি ভাইজানো হয়ে গেছে, এখন ওই তেলের ভিতরে আর দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দেবো এখন একসঙ্গে বাটা মশলাগুলা। মশলা তেলের ভিতর দিয়ে সুন্দর করে ভাইজে নিতেছি। এর ভিতরে এখন হলুদ আর লবণ দিয়ে দেবো। তো হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষাই নিব। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তা আলু দিয়েও ভালো করে কষাইতেছি। যেহেতু ভেজে রাখা আলু, এজন্য আলাদা করে পানি দিয়ে আর অনেকক্ষণ কষানোর দরকার নাই, একবারই ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে অনেকক্ষণ জাল করে নিছি। এখন দিয়ে দিলাম ভাজা মাছ। তারা মাছ দিয়ে এখন ঢাকন দিয়ে ঢাইকে দিব। ঢাকন দিয়ে ঢাইকে অনেকক্ষণ জাল করে নিছি। এখন যে ফুরানিটা ভাইজে রাখছিলাম সেটা তো বাইটি নেওয়া হয়ে গেছে আমার। এখন দিয়ে দিতেছি মাছের ঝোলের ভিতরে। তো তরকারি আমার হয়ে গেছে, এখন নামাই নিব। ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।